আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা অধিকার প্রগতি ছাত্র অধিকার পরিষদের মূলনীতি মোরা শিক্ষার আলোয় আলোকিত হব, অধিকার আদায়ে সোচ্চার, মোরা প্রগতির পথে অগ্রগামী হব, নির্ভীক বাধাহীন দুর্বার। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন 17 ফেব্রুয়ারি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন, রাজপথে রক্ত ঘাম দিয়ে বর্ষে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদ একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে, একটি বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে সেই সময়ের হাসিনাকে ব্যর্থ করে তাকে একটি আন্দোলনের মুখে বাধ্য করে যে আন্দোলনটি সফল করেছিল, বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করেছিল, এই ছাত্র সমাজকে রাজপথে নামতে বাধ্য করেছিল, এই ছাত্র সমাজকে সেই হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। হয়েছি, একত্রিত হয়েছি ঠাকুরগাঁ জেলা ছাত্র অধিকার পরিষদ। আজকে ঠাকুরগাঁ জেলা ছাত্র অধিকার পরিষদ প্রমাণ করছে যে ঠাকুরগাঁ জেলা ছাত্র অধিকার পরিষদ ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে ছিল, আগামীতে থাকবে, ভবিষ্যৎ প্রতিটি ন্যায্য অধিকারে ছাত্র অধিকার পরিষদ রাজপথে লড়াই সংগ্রাম করবে, করেই যাবে। আপনারা যে কোনো প্রতিকূল অবস্থায় ছাত্র অধিকার পরিষদ ঠাকুরগাঁ জেলার সহযোগিতা পাবেন এবং আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার থেকে বলে দিতে চাই, যারা 5ই আগস্টের পরে নব্য দখলদার রয়েছেন, চাঁদাবাজি করছেন, খুনি হাসিনার মতো করে আরেকটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য পায়তারা করছেন, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। যারা সারা বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছেন, যারা 5ই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য থেকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, আমরা এই বাংলাদেশকে নিয়ে তাদের করে দিতে চাই। এই ছাত্র জনতা আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, যারা যাদের দোষর রয়েছেন, তারা যদি অস্তিত্ব করার চিন্তা ভাবনা করেন, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আমরা দুঃসাহস দেখাবেন না। বিশেষ করে আমার ঠাকুরগাঁ জেলা হয়েছে, আমরা দেখেছি বিগত দিনে ছাত্রলীগ নামের কুখ্যাত এই হেলমেটিক সংগঠন এই ঠাকুরগাঁকে নিয়ে নানা ধরনের পায়তারা করছে, বিগত দিনেও করেছিল। তারা একটি এমন অবস্থা তৈরি থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা তাদের কুক্ষিত করে একজন শ্রমিকের ছেলে রাজনীতি করতে উদ্দীপনা দেখায়। আগে আমরা বিগত এমপি হতো, এই পথটা ছিল, কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপট মানুষ এখন পরিবর্তনের রাজনীতি চায়, মানুষ এখন পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। একজন নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে এখন এমপি মন্ত্রী হওয়ার সুযোগ দেখে এবং বাংলাদেশের ছাত্র সমাজ এখন প্রতিটি ন্যায্য অধিকারে তারা তাদের অধিকার নিয়ে সচেতন, তারা ঝাঁপিয়ে পড়তে শিখেছে। তাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঠাকুরগাঁ জেলা সবসময় রাজপথে ছিল, আগামীতেও থাকবে এবং আজকে আপনারা অনেক উপজেলা থেকে এসেছেন, আপনারা আপনাদের মূল্যবান
মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এখন একটি এই আলোচনা শেষে আমরা কেক কাটবো এবং একটি র্যালি করব। এ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে রাজপথে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামীদের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, নূর ভাইয়ের পরিষদ, বিপিনুরের পরিষদ, ইয়ামিন ভাইয়ের পরিষদ, নূর ভাইয়ের পরিষদ, নাজমুল ভাইয়ের পরিষদ, সারা বাংলার পরিষদ। শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার। তোমার আমার পরিষদ, সংগ্রামের শুভ দিন। বিপ্লবীদের পরিষদ, তোমার আমার পরিষদ, সারা বাংলার পরিষদ। শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। শিক্ষা অধিকার, মেধাবীদের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, বিপ্লবীদের পরিষদ, বিপ্লবীদের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, বিপিনুরের পরিষদ, মেধাবীদের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, সারা বাংলার পরিষদ। এই শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। তোমার আমার পরিষদ, মেধাবীদের পরিষদ, সংগ্রামীদের বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, তোমার আমার পরিষদ, তোমার আমার পরিষদ, সারা বাংলার পরিষদ, পরিষদ, আমার পরিষদ, বিপ্লবীদের পরিষদ। বিপিনুরের পরিষদ, বিপিনুরের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার। তোমার আমার আমরা খুনি হাসিনার দ্বারা নির্যাতিত, এই খুনি হাসিনা আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করে ক্রুদ্ধ করে রেখেছিল। আমরা কথা বলার অধিকার পাইনি। দীর্ঘ 17 বছর পর আজকে আমরা নির্বিঘ্নে রাজপথে কথা বলার সুযোগ পেয়েছি। এই খুনি হাসিনা প্রতিটি রাজনৈতিক দলকে অমানবিক নির্যাতন করে এসেছে। জামাত বিএনপি থেকে শুরু করে প্রতিটি রাজনীতি দলের প্রতি গাইবি মামলা থেকে শুরু করে রাতের ঘুম হারাম করে দিয়েছে প্রতিটি নেতা কর্মী।
তারা 5 আগস্টে ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত হলেও তারা এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে যে আপনারা যদি আমার এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের এই বাংলার মাটিতে ঠাঁই হবে না। আমি এই ছাত্রলীগের নামের কুখ্যাত হেলমেট বাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা বিগত দিনে এই ঠাকুরগাঁওকে নৈরাজ্য পরিণত করেছিলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করেছেন, শিক্ষার্থীরা রাজনীতি থেকে বিমুখ হয়েছে আপনাদের এই কলঙ্ক জড়িত অধ্যায় ছাত্র রাজনীতির মাধ্যমে। কিন্তু এই 5 আগস্টের স্বাধীনতাকামী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমার ছাত্র ভাইয়েরা আমার সজাগ হয়েছে, তারা রাজনীতিতে এসেছে, আসতেছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতেছে। আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদ আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার থেকে বলতে চাই, যারা দখলবাজ, চাঁদাবাজ, লক্ষ স্বৈরাচার হাসিনার ক্যাটাগরিতে আবির্ভাব হচ্ছেন তাদেরকেও আমরা সাবধান করে দিতে চাই। আপনারা বিগত দিনের শাসনামল দেখেছেন, যারা এই স্বৈরাচার হয়ে এসেছে তারাই কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতাকামী মুক্তিকামী মানুষের কাছে টিকতে পারে নাই। তাই বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নেবেন, বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে দিনের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা ঠাকুরগাঁও জেলাকে একটি আউটবিলের জেলা হিসাবে পরিণত করতে চাই। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আবারও দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে এই আশা ব্যক্ত করে এখানে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।